फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজ কিন্তু শনিবার আর এখন কি রান্না হবে বলুন তো? এই প্রেসার কুকারটায় ডাল রান্না করব। চলুন দেখিয়ে দিই। প্রেসার কুকার কিন্তু আমার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। খুব সাধারণভাবে করবে এমন কিছু না, তাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে, রসুন ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো শাকগুলো। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কিন্তু শাক দিয়ে ডালটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি, আর এই যে এইরকম হয়েছে। রসুন ফোড়ন দিয়ে এই ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগে, করে দেখতে পারেন। চলুন এটা টেবিলে গিয়ে রেখে দিয়ে আসি। এরপরে কচুরমুখী দিয়ে একটা মাছ হবে। এই যে কচুরমুখী এই যে ছাড়িয়ে টাড়িয়ে সমস্ত রেখে দিয়েছি সেদ্ধ করে। আর এই যে মাছ ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি একবারে, এসে খালি বসিয়ে দেবো। চলুন এটা রেখে দিয়ে আসি। কচু দিয়ে যে মাছের ঝোলটা হবে সেটার জন্য মাছ ভাজা আমি শুরু করে দিয়েছি। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমার। মাছ ভেজে তুলে নিয়েছি, আর তেলটাও আমি কিন্তু একটু কমিয়ে নিয়েছি, এতটা তেল আমার লাগবে না। জিরে ফোড়ন দিয়ে দেবো। আদাটা আমি থেতো করে নিয়েছিলাম।
এইখানে আছে হলো জিরে আর কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে দেবো। মশলাটাকে একটু কষিয়ে নেব। কচুগুলো এখানে রেডি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। আর কচুর সঙ্গে কিন্তু আলুও দেওয়া যেত, তো আমি দিইনি আলুটা, শুধু কচু দিয়েই করছি। এটা কিন্তু মোটামুটি ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে জলটা আমি দিয়ে দেবো। হয়ে গেছে, এটা ফুটতে থাক। আমার মাছের ঝোলটা কিন্তু ফুটে গেছে, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে কি করবো বলুন তো, এই যে ভাজা জিরে এর মধ্যে রেখে দেওয়া রয়েছে, আমি কিন্তু একটুখানি ছড়িয়ে দেবো ভাজা জিরেটা। জিরে ভেজে নিয়ে একটু এর উপরে ছড়িয়ে দিলে কিন্তু ভালো লাগবে খেতে, গন্ধটাও খুব সুন্দর হবে। চলুন, দিয়ে দিয়েছি। গন্ধটাও কিন্তু বেশ সুন্দর আসছে। আর খুব বেশি মানে তেল মশলা দিয়ে নয়, অল্প মশলাতেই কিন্তু এটা করেছি, ভালোই লাগছে খেতে, টেস্ট করে দেখেছি। তো চলুন এটা নামিয়ে নিই। এখন এই 12:40 মতো বেজে গেছে। শীর্ষেন্দু উঠে দেখুন বসে রয়েছে, ওকে স্নান করাবো। আর এদিকে আমার রুটিটাও আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে সবার জন্যই রুটি বানিয়েছি, ওই মাছের ওই ঝোলটা, আর এদিকে ডাল, আর এদিকে এই রুটি, এই দিয়ে হয়ে যাবে। স্যালাডটা খাওয়ার সময় কেটে নেবো। তো চলুন ওকে আজকে স্নান টান করিয়ে নিই। আর ঘরদোর মোছা এখনও পড়ে রয়েছে, ওগুলো করতে হবে। শীর্ষেন্দু দেখুন স্নান টান হয়ে গেছে, একেবারে ফ্রেশ। তারপরে কি বলুন তো, বলছি খেতে বসতে, কিন্তু সেটা করছে না। কেন বলুন তো,
মানে জানে যদি সকালের পড়াশোনাটা না করে তাহলে ফোন পাবে না এখন, সেই কারণে উঠে আগে স্নান টান করে হুমড়িকে আগে লিখতে বসেছে, যাতে খেতে বসে ফোনটা পায় আর কি। লিখেছো? কই দেখি। আচ্ছা, এবার 2-এরটা লিখে ফেলো। টেবিল লিখেছে, বুঝতে পেরেছেন? আপনারা দেখতে পাচ্ছেন না, ওপর পাশের জানলাটা থেকে লাইট আসছে সেই কারণে। 1টা লিখেছে, এবার 2-এরটা লিখে ফেলো। 1 2 3 হয়ে গেলে তারপরে ও তাও ভালো দেখা যাচ্ছে না, ওই হালকা হালকা দেখা যাচ্ছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। যাও তুমি লিখে ফেলো, 2-এরটা লিখে ফেলো, যাও। এটা তো কালকে লিখেছো, ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন লিখে ফেলো। আস্তে রাখো খাতাপত্র, তাড়াতাড়ি করো। আমার দুধটাও এদিকে প্রায় গরম হয়নি এখনো, হয়ে এলো আর কি। এখন বাজে 4:30। খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো তুলতে হবে। দেখুন কি হাওয়া দিচ্ছে, দেখছেন? জামা কাপড়গুলো তুলে নিই। আর ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় আছে, ওইগুলো আবার দেখছেন অনেকগুলো জামা কাপড় রয়েছে, ওইগুলো মেলতে হবে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, দাঁড়ান জামা কাপড়গুলো তুলে নিই, নাহলে এই হাওয়ার চক্করে আপনাদের সঙ্গে না ঠিক করে কথা বলতে পারবো না, ঠিক করে কাজ করতে পারবো। তুলে নিয়ে এসে ঘরে রাখি। আর শীর্ষেন্দু ওর বাবাকে খালি বিরক্ত করছে, নিজে তো বেলায় উঠেছে, ওর বাবা নাইট ডিউটি করে এসেছে, ঘুমাতেই দিচ্ছে না কিছুতেই। দাঁড়ান কাজটা সারি, দেখছেন শুয়ে আছে দুজনে, আমি কাজটা করে নিই, দাঁড়ান। শুয়েছিলাম এই আধা ঘন্টা 45 মিনিট মতো, মানে ঘুমাইনি, জাস্ট একটু শুয়েছিলাম। সন্ধে টন্ধে আমার সমস্ত দেওয়া হয়ে গেছে, মানে এতক্ষণ দিচ্ছিলাম। আর শীর্ষেন্দু কী করছিল বলুন তো, এতক্ষণ ধরে খেলতে খেলতে আমার পাশে গিয়ে এই 10 মিনিট হয়েছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই 6:30 বাজে বলছিলাম না, আর ওর কিন্তু 7টা থেকে ড্রয়িং ক্লাস রয়েছে, কি করে যাবে বুঝতে পারছি না। মানে সবেই 10-15 মিনিট হয়েছে আর কি ঘুমিয়েছে, এখন ওঠাতে গেলেও কীরকম ঝামেলা হবে আর কি। যে ওঠাতে তো হবেই আর কি, উঠিয়ে দুধটা খাইয়ে একবারে পাঠাবো, কেননা আস্তে আস্তে তো প্রায় 9:45 বেজে যায় আর কি, এসেই রাত্রে খাবার খাওয়ার সময় হয়ে যায়। এখন যদি না খাইয়ে পাঠাই তাহলে আর এসে ওইদিকে দুধ খাবে না, ওদিকে রাতের খাবার খাবে, দুটো মিলে একবারে অসুবিধায় পড়বে আর কি। আরেকটা জিনিস দেখেছেন, এইখানে ওই যে দেখছেন ওই টেবিলের ওপরে যে কোনায় যে বইগুলো থাকতো, ওগুলো আমি কালকে রাত্রিবেলা, কালকে ওর পাপার যেহেতু নাইট ডিউটি ছিল, আমি সমস্ত ঝেড়ে টেড়ে, মানে ধুলো তো পড়েই বইপত্র থাকলে, প্রতিদিন বইপত্র সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করলেও কিন্তু তারপরেও কিন্তু ধুলো পড়ে। সেই কারণে এইগুলোকে ভালো করে মানে ধুলো ঝেড়ে একটা কার্টুন নিয়ে এসেছিলাম, আপনাদেরকে আগের দিনকে বলেছিলাম কিনা ভালো খেয়াল করছে না, বরপুরিয়া থেকে একটা কার্টুন নিয়ে এসেছিলাম বইপত্র রাখবো বলে। বইগুলোতে খুব ধুলো পড়ছে, এখন এই গরমকাল পড়েছে না, আর একটু একটু জানলা খোলা রাখা হচ্ছে আর কি। এইদিকে যেমন ঘরের দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা, অন্ধকার হয়ে গেছে তো বাইরে, জানলাটা খোলা আছে। আর এই দিকের মানে এই দিক থেকে এত হাওয়া দিচ্ছে আর কি, সেই কারণে জানলা আমি বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি আর কি। মানে খুব ধুলো পড়বে না হলে, মানে পুরো কয়লার জন্য পুরো কালো কালো হয়ে যাবে, সেই কারণে বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি। আর ওইগুলোকে বইপত্রগুলো গুছিয়ে ওইখানে তুলে রেখেছি আর কি, মানে পুরো বইগুলো কালো কালো হয়ে যাচ্ছে আর কি, ওরকম ধুলো পড়ে পড়ে।
না করেও উপায় নেই আর কি, যখন যেটা দরকার হবে তখন সেটা ওখান থেকে বের করে নিয়ে ইউজ করবে আর কি। তো চলুন শীর্ষেন্দুকে ডাকতে হবে, ওদিকে 6:35 বাজতে চললো, নাহলে এই উঠবো করতে করতেই টাইম হয়ে যাবে, কারণ ওকে দুধটা খাওয়াতে হবে। চলুন এইটা আগে করি, তারপরে আবার কথা বলছি। বাবা এখন এই 8টা মতো বাজে, মানে পুরো 8টা বাজে 5 মিনিট বাকি। শীর্ষেন্দুকে দিয়ে তারপরে একটা দুটো জামা ছিল, ওই দুটো মানে একটু ছোট করার দরকার ছিল আর কি, যাওয়াই হচ্ছিল না আর কি। তো 2 মাস হয়ে গেছে জামা দুটো কেনা হয়েছে আর কি, ওইভাবেই পড়ে রয়েছে। তো ওখানে গেছিলাম, আবার ওখানে দাঁড় করিয়ে রাখলো, বললো যে একবারে নিয়ে যাও। মানে এই করতে গিয়ে আবার একটু দেরি হলো, ওইখানে দাঁড়ালাম, জামা দুটো করিয়ে নিয়ে এলাম। ভাবলাম তো মনে হয় ভালো হয়েছে বোধহয়, ফিটিংস বোধহয় ঠিক হয়েছে। এসে দেখি যে মানে ছোট হয়ে গেছে আর কি। কি আর করা যাবে, ভাগ্যিস দুটো দুটো করে সেলাই দিয়েছে। এবার ওই একটা খুলে দেখতে হবে হয় নাকি, যদি না হয় তাহলে ওই আবার ওনার কাছে দৌড়তে হবে। এই হলো ব্যাপার, মানে জামা দুটো এই করে আর পরাই হচ্ছিল না, পরেই ছিল ওরকমভাবে আর কি। মাপ নিল, সবই করলো, সবই ঠিক আছে, কিন্তু তাও এরকম অবস্থা। 8:30টার সময় আবার শীর্ষেন্দুকে আনতে যেতে হবে, এটাই সমস্যা আর কি। মানে এদিকে আমি রাত্রের খাবার বানাবো না, ওদিকে ওকে আনতে যাবো, আর এদিকে এই জাস্ট এসছি তো, এই মানে মিনিট 10 হয়েছে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুলাম, একটু জল টল খেলাম, তারপরে একটু বসেছি, ভাবলাম আপনাদের সঙ্গে কথা বলি আর কি। শীর্ষেন্দুকে দুধ টুধ খাইয়ে কিন্তু নিয়ে গেছিলাম আমি। এবার এখনই দেখবেন, ওই দেখুন দাঁড়া, 8টা বাজে 5 মিনিট বাকি, আর ওদিকে ওর 8:30টার সময় ছুটি দেবে। ওই ধরুন 10 মিনিট আগে বেরোতে হবে, মানে আবার বেরোতে হবে। এখন এদিকে রুটি বানাবো না ওদিকে ওকে আনতে যাবো, আর পারছিও না, মানে অতটা দূর গেছি তো, মানে শীর্ষেন্দুর ওই যেখানে আঁকতে যায় সেখান থেকে ওই স্টিচ করার ওইটা অনেকটা দূর আছে, সেখানে আবার গিয়ে দাঁড়িয়ে থেকে করিয়ে নিয়ে আসা, এখন আর ইচ্ছা করছে না গিয়ে আবার গিয়ে দাঁড়িয়ে রুটি বানাই। ভাবছি একটুখানি বসি, এসে তারপরে না বানাবো, আর ইচ্ছাও করছে না। আর আমার আজকে রাত্রে আর ভাত বলছি, রাত্রে আর রুটি খেতেও ইচ্ছা করছে না, মানে 2 দিন ধরে এত রুটি খাওয়া হচ্ছে। আজকে রাতে ভাবছি আমার জন্য একা ভাত বানিয়ে নেবো, ওদের জন্য রুটি করে নেবো, আর ইচ্ছা করছে না একটা না এভাবে খেতে, আমার জন্য আলাদা করে বানিয়ে নেবো আর কি। চলুন একটু রেস্ট করে নিই, তারপরে যখন আবার বেরোবো তখন আপনাদের সঙ্গে আবার কথা বলছি। এখন কিন্তু এই 10:05 মতো বেজে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। ওই যে শীর্ষেন্দুর পাপা কিন্তু বেরিয়ে গেছে নাইট ডিউটি যাওয়ার জন্য, পাপা তো 10টা থেকেই ডিউটি। আর শীর্ষেন্দুর এখন খাওয়ার সময় হয়েছে বলে ওর পড়ার সময়ের কথা, মানে পড়ার কথা ওর মনে পড়েছে, কেননা ফোন নিতে হবে। এতক্ষণ এসে কিন্তু ছবি টবি আঁকছিল, এসব করছিল। এখন যেই খাওয়ার সময় হয়েছে, মানে যত রাতে পড়ার কথা ওর মনে হয়েছে আর কি। যাই হোক, এখন একটা ডিম ভেজে নেবো আমি, মানে একটা না দুটো একসঙ্গে ভাজবো আর কি। আর ভাতটা তো সব হয়েই গেছে, খাওয়ারও গরম করা সব হয়ে গেছে, খালি ডিমটা ভাজবো, খেতে বসে যাবো আর কি। এই আর কি হয়েছে, লেখাটা শেষ করে নাও যাও। এই দেখুন প্রচন্ড গরম পড়েছে জানেন, এর তো গায়ে কিছু পড়েও নি, যাও ইয়ে করে নাও, লেখাটা শেষ করে নাও। প্রচন্ড গরম লাগছে, মানে আজকে বেশি গরম লাগছে, কালকেও ছিল, মানে বৃষ্টি মানে 3 দিন ধরে হচ্ছে না, এত গরম লাগছে যে মানে সে আর কি বলবো। মনে হচ্ছে আজকে রাত্রে স্ট্যান্ড ফ্যান চালিয়ে শুতে হবে। আর শীর্ষেন্দু ছবি আঁকতে গেছিলো, আপনাদের তো বললাম কি কি এঁকে নিয়ে এসছে, আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই যে এইটাতে, এই যে এইটা এঁকেছে, আর এইটা নিজে নিজে এঁকেছে আর কি। এইটা আর এইটা তো পুরোনো কপি, এটা আগেই শেষ হয়ে গেছিল, এটাতে আর তেমন কিছু আপনাদের মনে দেখায়নি অবশ্য। এইটা দেখেছেন, এই ঠাকুরটা নিজে নিজে এঁকেছে, কিন্তু খুব ভালো হয়নি, কিন্তু যতটা পেরেছে তাই অনেক। ওশো না, ওই ইরেজারটা পড়েছে তোলো তো, এই এঁকেছে। আর এইটা এই যে আমাদের মাছের অ্যাকোরিয়ামটাকে এঁকেছে স্যার, আবার গুড় দিয়েছে। আগের দিন কি যেন একটা এঁকেছিল, দাঁড়ান আমি দেখাচ্ছি। ও এই যে এই এলিফ্যান্টটা এঁকে নিয়ে এসেছিল আগের দিন, কালারটা খুব একটা ভালো হয়নি, যাই হোক যতটা যা করেছে আর কি। তো যাই হোক চলুন আর লেট করবো না, ইয়েটা করে নিই, ডিমটা ভেজে নিই। যাও তুমি লিখে নাও ততক্ষণ, চলুন ডিমটা ভেজে নিই। ওদিকে কম্পিউটারটাও চলছিল, ওটাও বন্ধ হয়ে গেছে। এখন কিন্তু এই 12:30 মতো বেজে গেছে, 12:30 একটু বেশিই বেজেছে। আমাদের কিন্তু খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, আমার মাছের অ্যাকুয়ারিয়ামেদেরও খাওয়া দাওয়া সমস্ত, মানে কি বলছি, মানে আমার মাছেদেরও কিন্তু খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে। শীর্ষেন্দু কিন্তু এখনো এই যে খেলে খেলে বেড়াচ্ছে,
আর যা গরম পড়েছে আগেই তো বললাম, ও গায়ে কোনো জামা টামা রাখতে পারছে না, প্রচণ্ড ঘেমে যাচ্ছে। আমি যে ঠিক আছে থাক, কোনো ব্যাপার না, ঘরের মধ্যেই তো, কোনো অসুবিধা নেই। আর কিছুটা দুধ রয়ে গেছে ওর পাপা, এই যে ওর পাপা আজকে, ওর চলো দেখি ঘরে চলো, ওর পাপা আজকে ব্যস্ততার মধ্যে দুধ খেয়ে যেতেও ভুলে গেছে। আর আমার ওই সময় এতটা শরীরটা খারাপ লাগছিল আর কি, আমি একটু রেস্ট করছিলাম, ওর বাবাকে খাবার দাবার সমস্ত গুছিয়ে দিয়ে, এদিকে দুধটার কথা ওর পাপা কিছু বলেনি, আর আমিও খেয়াল করতে পারিনি। আসলে এতবার যাওয়া আসা করেছি, এত হাঁটাহাঁটি করেছি, মানে আমার আর ভালো লাগছিল না শরীরটাকে, আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ওর বাবাকে খাবার দাবার করছি, আর ও ভুলে গেছে, আমিও ভুলে গেছি আর কি। আমি নিজে খাওয়ার সময় আমার এখন খেয়াল পড়ছে, বাবা দেওয়াই হয়নি দুধটা, আর ও নিজেও ভুলে গেছে আর কি। যাই হোক চলুন, শুয়ে পড়তে হবে। খেলা কখন শেষ হবে দেখুন, কালকে ডান্স ক্লাস আছে কিন্তু 9টা থেকে, এখনো খেলা কিন্তু শেষ হয়নি, খেলেই যাচ্ছে এখনো পর্যন্ত। বিছানা করবো, শুয়ে পড়বো, দুধটা গরম হবে, এই হলো কাজ। তো চলুন আজকে এই পর্যন্তই, গুড নাইট, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।